আল্লাহ পাক চাইলে তো আমাদেরকে হাতির মতো বড় বড় কান দান করতে পারতেন। কি বলেন, পারতেন কি পারতেন না? সমস্যা হইতো কিনা? আল্লাহ পাক ছোট্ট ছোট্ট দুইটা কান আমাদেরকে দান করেছেন। আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমাদের এই কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মেশিন ফিট করে দিয়েছেন, যেই মেশিনগুলোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইটার। আমার ভাইরা, ওই ইটার মেশিনগুলো 2 কোটি আওয়াজ, 2 কোটি রকমের আওয়াজ আলাদা আলাদা ভাবে ওই মেশিন ব্রেইনের কাছে সাপ্লাই দিতে পারে ক্ষমতা আছে। যদি ওই কানের ভিতরে এক এক রকমের আওয়াজ এক এক রকম ভাবে সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা কানের মেশিনের না থাকতো, সমস্যা হইতো কিনা? কি বলেন, হইতো কি হইতো না? মুসলমান, মনে করেন যে একজন মহিলার স্বামী দূরে কোথাও চাকরি করে, প্রতিদিন বাড়িতে আসে না, একদিন রাতের বেলায় আওয়াজটা যদি একই রকম শোনা যাইত, সকলের আওয়াজ, তাহলে কেমন সমস্যা হইতো? ওই মহিলা রাতের বেলায় দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে, কোন লম্পট দরজার মধ্যে গিয়া রাতের বেলায় আওয়াজ করেছে, দরজা খোলো, কে? আমি তোমার স্বামী। এখন তো বোঝা যায় আওয়াজ আলাদা আলাদা। যদি আলাদা আলাদা করার মতো ক্ষমতা কানের না থাকতো, তাহলে কেমন সমস্যা হইতো? দরজা খুলো, আমি তোমার স্বামী। মহিলা যদি কষ্ট করতো, তুমি কখন আসলা? এই তো অল্পক্ষণ আগে আসলাম। ফোন করলা না কেন? ফোন করলাম না তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দরজা যদি খুলে দিত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল কি ছিল না? আরো দূরে কোন ছিল কি ছিল না? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 3.5 হাত বডির ভিতরে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রক্ত সঞ্চালন করার জন্য চিকন চিকন তার দান করেছেন। আপনারা এগুলাকে কি বলেন? রগ রসা তার, রগ দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক এই বডির ভিতরে কত রগ দান করেছেন, মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে। আল্লাহ পাক এই বডির ভিতরে রক্ত সঞ্চালন করার জন্য যেই রগ দান করেছেন, যদি ওই রগগুলা বডি থেকে বের করে লম্বা করা হয়, এটার লম্বা হয়ে যাবে ৯৭,০০০ কিলোমিটার। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুকের ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোশতের টুকরা দান করেছে, যেটার ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম হবে। মুসলমান, এটাকে ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলাতে বলা হয় হৃদয়, কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় কলব। এই কলবটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিকন চিকন রগ দান করেছেন। ওই চিকন চিকন রগগুলি বের করে যদি লম্বা করা হয়, এটার ভিতরের রগগুলো লম্বা হয়ে যাবে ১৩,০০০ কিলোমিটার। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে গোল একটা মাথা দান করেছেন, মাথা। ওই মাথার ভিতরে মগজ আছে না নাই? কি বলেন, আছে না নাই? মগজ ছাড়া কি আমরা বাঁচতে পারতাম নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মগজ দান করেছেন, মেডিকেল সায়েন্স ভালোভাবে রিসার্চ করেছেন, ওইটার ভিতরে এক বিন্দু পরিমাণও পানি পাওয়া যায় নাই। ওই মগজটার ভিতরেও দেখবেন চিকন চিকন তার আছে, চিকন চিকন রগ আছে। মেডিকেল সায়েন্স গবেষণা করে পেয়েছে, ওই যে রগ আল্লাহ দান করেছেন মাথার মগজের ভিতরে, এত রগ দান করেছেন, যদি ওখান থেকে বের করা হয়, এটা লম্বা হবে এমন সারা দুনিয়া প্যাঁচ দেওয়া যাবে, তারপরেও কিছু রগ অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়া প্যাঁচ দেওয়া যাবে, তারপরেও কিছু বাকি থাকবে। অবশ্যই এইবার মেডিকেল সায়েন্স গবেষণা করতেছে, সারা দুনিয়া পেঁচানোর মতো রগ আল্লাহ কেন দান করলেন মাথার ভিতরে, মগজের ভিতরে? সারা দুনিয়া পেঁচানোর মতো রগ কেন দান করলেন? এটার কারণ কি? মুসলমান, গবেষণা করতে করতে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আল্লাহ পাক সারা দুনিয়া পেঁচানোর মতো রগ যদি মগজের ভিতরে দান না করতেন, আমরা ঢাকার আশুলিয়াতে বসে আমেরিকার চিন্তা করতে পারতাম না। আমার ভাইরা, আল্লাহ পাক
কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। যদি আমরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, তারপরেও শুকর আদায় করা যাবে না। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর শুকর আদায় করতেছি না। আমার ভাইরা, আল্লাহর শুকর আদায় করা হবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ এত সুন্দর করে সুঠাম দেহ দিয়া, শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এর উদ্দেশ্য বলেছেন কি বলেন নাই? আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কেন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহর কোরআন বলতেছে এরকম ভাবে, লাকাদ খালাকুম وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব আর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কার গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? আর একটু জোরে বলতে হবে, কার? আল্লাহ রাব্বুল আলামিন কি এমনিতেই গোলামি চেয়েছেন নাকি গোলামি করার মতো নিয়ামত আগে দিয়ে নিছেন? মুসলমান, কত নিয়ামত আল্লাহ দান করেছেন। বিভিন্ন নিয়ামতের দিকে তাকাইলে, আল্লাহ পাকের বিভিন্ন সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ হবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে মন চাবে। মুসলমান, আমরা গাভীর দুধ খাই কি খাই না? আর একটু দূরে কোন খাই কি খাই না? গাভীর দুধ আল্লাহ পাক আমাদেরকে রিজিক হিসাবে দান করেছেন। গাভীর দুধ, এই দুধ কত গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ যতটুকু দুধ পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুধ দিয়ে আল্লাহ পাক বডির ভিতরে রক্ত বানিয়ে দেন, রক্ত তৈরি করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমান, ওই যে আমরা গাভী থেকে দুধ দহন করি, আপনাদের অনেকের বাড়িতে, এখানে হয়তো বা না থাকতে পারে, গ্রামের বাড়িতে গাভী আসে না? নাই? কি বলেন? গাভী দেখি না এমন কোন মানুষ এখানে আসি নাকি? আমার ভাইরা, গাভী থেকে দুধ দহন করে গাভীর গৃহস্থ দুধটা দহন করে কখন? সকাল বেলায়। দুধ দহন করার আগে সন্ধ্যা থেকে গাভীর যে বাচ্চাটা আছে, গাভীর যে সন্তানটা আছে, যে বাছুরটা আছে, ওটার গলার মধ্যে রশি লাগাইয়া গোয়ালের এক কোণার মধ্যে বেঁধে রাখতে হয়। ঠিক কিনা জোরে কোন? ছেড়ে রাখলে দুধ পাওয়া যাবে নাকি? মুসলমান, আপনি গাভীর বাছুরের গলার মধ্যে রশি লাগাইয়া গোয়ালের এক কোণার মধ্যে বেঁধে রাখলেন, গাভীটাকে এক কোণার মধ্যে বেঁধে রাখলেন। মুসলমান, রাত যখন একটু বেশি হয়ে যায়, গাভীর বাচ্চাটার যখন পিপাসা লাগে, গাভীর বাচ্চাটা তখন মাকে চিল্লায় চিল্লায় কান্না করে করে ডাক দে, মাগো, ও মা, তোমার মালিক কত নিষ্ঠুর গো মা, আমার গলার মধ্যে শক্ত একটা রশি লাগাই রেখেছি, মাগো কত টানাটানি করতেছি গো মা, রশিটা চিনতে পারতেছি না। মাগো, তুমি তো ইচ্ছে করলে তোমার গলার যে রশিটা আছে, আমি ছোট এই জন্য চিনতে পারতেছি না, তুমি তো বড় আছো, তুমি তো ইচ্ছে করলে রশিটা চিরে আমার কাছে চলে আসতে পারো। পিপাসার যন্ত্রণায় আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে, আমার কলিজাটা ফেটে যাইতেছে। গাভী তখন বোঝায়, সন্তানকে তখন বোঝায়, রে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মালিক আমাকে লালন পালন করে, ওই মালিকের খেদমতের জন্য আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। আমার মালিক তোকে বেঁধে রেখেছে বেশি করে দুধ পাওয়ার জন্য। সকাল বেলায় আমার মালিক তোর কাছ থেকে, তোর উলান থেকে দুধ দহন করবে, তারপরে জয়পুটা দুধ তোকে খাওয়ার জন্য দিবে। এতটুকু তুই পান করতে পারবে, খেতে পারবে। আমার মালিক না দিলে খেতে পারবে না। চিল্লা চিল্লি করিস না, চিল্লা চিল্লি করে লাভ নাই। আমার মালিককে দুধ দেওয়ার আগ পর্যন্ত তুই যদি
কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাস, এরপরেও এক ফোঁটা দুধ আমি তোকে দিতে পারবো না। এ তো বললাম একটার কথা। যত সৃষ্টি আল্লাহ করেছেন, আল্লাহর সৃষ্টি জগতে সৃষ্টির সংখ্যা কত, মাখলুকাতের সংখ্যা কত। এতদিন পর্যন্ত আমরা শুনে এসেছি 18,000, কিন্তু বর্তমান বিজ্ঞান বলতেছে নো, 18,000 নয়, 30,000। মানে আবিষ্কার হয়েছে 30,000। যখন আবিষ্কার হয়েছিল 18,000 তখন বলা হয়েছিল 18,000। এখন আবিষ্কার হয়েছে 30,000, এখন বলা হইতেছে 30,000। সঠিক কথা হলো, সত্য কথা হলো, মাখলুকাত আল্লাহ কত সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটাই হলো সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আর কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, সব তোমাদের গোলামির জন্য সৃষ্টি করেছেন, সব তোমাদের লাভের জন্য সৃষ্টি করেছেন। সব তোমরা ভোগ করবা, আল্লাহ পাকের সমস্ত নিয়ামত তোমরা ভোগ করবা, আর আল্লাহর গোলামি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরকালে জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আল্লাহর জান্নাত যদি চাই তো আল্লাহর গোলামি বাদ দিয়া নাকি? আমার ভাইরা, আল্লাহর গোলামি বাদ দিয়া নয়, আল্লাহর গোলামি বাদ দিয়ে কেউ জান্নাত পাবে না। পাবে নাকি? পাবে নাকি? না না না, আল্লাহর গোলামি বাদ দিয়া কেউ জান্নাত পাবে না, জান্নাত পাওয়া যাবে না। ও মুসলমান, গোলামিটাও করা লাগবে আল্লাহ রসুলের দেখানো পন্থায়, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। ঠিক কিনা জোরে কোন। মন যেভাবে ইবাদত করলে, মন যেমনি চায় এমনি ইবাদত করলে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না? মুসলমান কেমনে মন যেমনি চায় এমনি গোলামি করলে কিন্তু আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। কেমনে পাওয়া যাবে না? মনে করেন যে আপনি আমার কাছে ফোন করবেন, আমার নির্দিষ্ট একটা নাম্বার আছে না নাই? আর একটু দূরে কোন নাম্বার আছে না নাই? আপনি আমার কাছে ফোন করার জন্য মোবাইলটা হাতে নিয়েছেন, মন যা চাইলো তাই নাম্বার আপনি উঠাইলেন, উঠাইয়া ফোন দিলেন। ওই ফোন আমার কাছে আসবে না, কি অন্য কোথাও চলে যাবে? কি বলেন? কিয়ামত পর্যন্ত ফোন করলে ওই ফোন আমার কাছে আসবে নাকি? আসবে না। কেন আসবে না? কারণ আপনি সঠিক নাম্বার উঠান নাই, সঠিক আমার নাম্বার উঠান নাই। ও মুসলমান, আল্লাহর গোলামি যদি আপনি যতই করতে থাকেন, যদি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেরকম ভাবে বলে দিয়েছেন, আল্লাহর কোরআন অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী যদি না হয়, আপনার পরকালের অ্যাকাউন্টে জমা হবে না, শয়তানের অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে গোলামি যদি করতেই হয়, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী করার দরকার আছে না নাই? আরো জনে কোন দরকার আছে না নাই? মুসলমান, আল্লাহর হুকুম অনুযায়ী যদি গোলামি করতে হয়, সর্বপ্রথম আমাদেরকে জানা লাগবে। ঠিক কিনা জোরে কোন, আর একটু জোরে কোন, ঠিক কিনা? জানলে মানতে সুবিধা হয় নাকি না জানলে? কি বলেন? জানলে না জানলে? যদি জানলে সুবিধা হয়, তাহলে সর্বপ্রথম আল্লাহর কালাম আমাদেরকে শিক্ষা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আমরা কয়জনে পারি? মুসলমান, এই জায়গায় তো মুসলমানের ব্যর্থতা। বলবেন হুজুর পারি না। কেন পারেন না? আপনার দ্বারা চাকরি হয়, আপনার দ্বারা সম্পদ জমা করা হয়, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা হয়, আপনার দ্বারাই বাড়ি হয়, আপনার দ্বারাই গাড়ি হয়, আপনার দ্বারাই পৃথিবীর সব কাজ হয়, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা হয় না। কেন হয় না? এই জন্য হয় না কারণ আপনি তো এটার পিছনে মেহনতি করেন নাই। অথচ জানেন
কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ রসুলের সুপারিশ চাই কি চাই না? শাফাআত চাই কি চাই না? সকলেই তো চাই, কি বলেন? আল্লাহ রসুলের শাফাআত ছাড়া একটা মানুষও কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। ও মুসলমান, এখনই আপনারা বলেছেন আল্লাহ রসুলের শাফাআত আমরা চাই, আপনিও চান, আমিও চাই। মনে মনে আশা করে আসি আল্লাহ রসুল আমাকে শাফাআত করবেন উম্মত হিসাবে, কিন্তু কাজ করতেছি এমন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী কিছু মানুষের বিরুদ্ধে মামলা দিবেন। আশা করতেছি শাফাআত, কাজ করতেছি মামলা খাওয়ার। এটা কেমনে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে বিচারকের আসন গ্রহণ করবেন, ওই দিন আল্লাহর নবী কিছু কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দিবেন। আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমি কিছু উম্মতের বিরুদ্ধে, কিছু মানুষের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিতে এসেছি। আল্লাহ বলবেন, কাদের বিরুদ্ধে? আল্লাহ রসুল বলবেন, আমি এদের বিরুদ্ধে মামলা দিতে এসেছি যারা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমার কোরআনকে পরিত্যাগ করেছিল, পরিত্যাগ করেছিল যারা, আমি তাদের বিরুদ্ধে মামলা দিতে এসেছি। রসুল মামলা দিবেন, আশা তো করতেছি শাফাআত পাওয়ার, কিন্তু কাজ করতেছি তো মামলা খাওয়ার। ঠিক কিনা জোরে কন? এখন আল্লাহ রসুলের মামলা থেকে বাঁচতে হইলে সর্বপ্রথম যেই কাজ, সেটা হলো আল্লাহর কোরআন আমাদেরকে পড়া শিখতে হবে। কি বলেন, পারবো? বলবেন যে হুজুর বয়স তো হয়ে গেছে, কেমনি পারবো? হ্যাঁ পারবেন অবশ্যই, যদি আপনার নিয়ত থাকে। কারণ হলো ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহ রসুলের সাহাবীরা, আল্লাহ রসুলের 100 লক্ষ সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর কোরআন না শিখে কবরে গেছে এমন একজন সাহাবী শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিশোর বয়সের সাহাবী ছিলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 150 বছর বয়সের ব্যক্তিও কালিমা পড়েছিলেন, উনিও কিন্তু কোরআন শিখেছেন। কারণ আল্লাহর কোরআনের মতো সহজ কোন সাবজেক্ট পৃথিবীতে আছে নাকি? নাই, সবচেয়ে সহজ। আপনি কেন পারেন না? আপনি তো চেষ্টাই করেন না। ও মুসলমান, আল্লাহর কোরআন আমাদেরকে বলা লাগবে, আল্লাহর কোরআন আমাদেরকে বোঝা লাগবে, আল্লাহর কোরআন আমাদেরকে আমল করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? এখন আমরা যে আমল করতেছি, আমাদের আমলগুলো যদি আল্লাহর কোরআনের সাথে মিলাই, রসুলের তরিকার সাথে মিলাই, বোঝা যায় আল্লাহর কোরআন আর রসুলের তরিকা মতো হইতেছে না, অনেক আমলে মিলতেছে না। আমি জানতেছিও না, এভাবেই করতেছি, এভাবেই কবরে যাব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবো আমল নামা শূন্য। তখন জানলে কোন লাভ আছে নাকি? না, দুনিয়াতেই জানতে হবে। আমার ভাইরা, এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর করে কালেমা পড়ে, আল্লাহর কোরআন পড়ে। ঠিক কিনা জোরে কোন? পড়ে না? আপনাদের সামনে পড়েছে। আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কালাম সর্বপ্রথম শিক্ষা দেব মুসলমান হিসাবে। ঠিক কিনা জোরে কোন? সর্বপ্রথম আল্লাহর কালাম শিক্ষা দিব। আমাদের দেশে বহুত আছে মাস্টার, ডক্টরেট ডিগ্রি করেছে, বাবা মারা গিয়েছে, জানাজার নামাজটা কেমনে পড়তে হয় এটাও জানে না, এমন সন্তান আছে না নাই? আছে না নাই? এটার জন্য কি সন্তান দায়ী নাকি বাবা দায়ী? নিঃসন্দেহে বাবা দায়ী। বাবা তো তার সন্তানকে শিক্ষাই দেয় নাই। দান দায়িত্ব ছিল অন্যরকম। দান, মুসলমানের ধান্দা থাকতে হবে কোরআন কেন্দ্রে। শিক্ষিনা আর দূরে কোন ঠিক কিনা?
আপনার সন্তানকে জীবনের শুরুতে আল্লাহর কোরআন শিক্ষা দেন, আল্লাহর কোরআনটা ভালো করে শিখান। তারপরে সবাই যে আমাদের মতো আলেম হওয়া লাগবে এমন তো কথা নয়। আপনার সন্তান ভার্সিটিতে পড়বে, বিশ্ববিদ্যালয়ের লেকচারার হবে, সচিব হলেও আপনার সন্তান যদি ছোট্ট সময় আল্লাহর কালাম শিখে আর বুঝে, সচিব হলেও যত বড় চাকরি পাক অন্তত বাম হাতে টাকা কামাবে না। ঠিক কিনা জোরে কন? বাম হাতে টাকার শাস্তি আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কি শাস্তি? আমার ভাইরা, তিরমিজির হাদিসে রাসূল বলেন, কেউ যদি হারাম মাল ইনকাম করে, কি মাল? আর একটু জোরে কোন কি মাল? হারাম মাল কেমনে ইনকাম হয়? আল্লাহ এবং তার রাসূলের তরিকা, আল্লাহ এবং তার রাসূলের যেই পদে মাল কামাই করতেছে, ওই পদটা যদি আল্লাহ এবং তার রাসূল অনুমোদন না করে তাহলে এটা হারাম। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, হারাম মাল কেমনে উপার্জিত হয় আমাদের জানা আছে। কেউ যদি হারাম মাল উপার্জন করে, তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটা শাস্তি দান করবেন। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? মুসলমান, সন্ধ্যা থেকে নিয়ে যত ওয়াজ হয়েছে সব যদি মনে না রাখেন, ওই তিনটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, আশা করা যায় আপনার জীবনে পরিবর্তন আসবে। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। কোন ব্যক্তি যদি হারাম মাল ইনকাম করে তার তিনটা ক্ষতি হয়। আল্লাহ রাসূল বলেছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে ঈমান থাকবে নাকি? মুসলমান, কোন ব্যক্তি যদি হারাম মাল ইনকাম করে তার তিনটা ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি, ওই ব্যক্তির কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। এক নাম্বার ক্ষতি, কোন দোয়া, কোন ইবাদত আল্লাহর দরবারে যায় না। যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত আল্লাহর কাছে যাবে না যেই ব্যক্তি হারাম পয়সা, হারাম মাল ইনকাম করে। দুই নাম্বার ক্ষতি, ভালো করে শুনেন মুসলমান, যেই ব্যক্তি হারাম মাল ইনকাম করে, হারাম খায়, ওই ব্যক্তি মৃত্যুর সময় কালেমা নিয়ে যেতে পারবে না। মুসলমান, মৃত্যুবরণ করার সময় আমরা মৃতদেরকে কালেমা তালকিন করি কি করি না? মৃত্যুর পথযাত্রীকে কালেমা তালকিন করি কিনা? কিভাবে করি? গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আছে এরকম। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষ যখন মুমূর্ষ হয়ে যায়, মানুষের যখন মরণ যন্ত্রণা শুরু হয়ে যায়, মানুষের ওই মৃত্যুর পথযাত্রীর কানের কাছে গিয়া বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রামে গঞ্জে অনেক জায়গায় এরকম বলে কি বলে না? বলে কি? আমাদের মধ্যে হয়তো বা দুই একজন থাকতে পারি। এটা কিন্তু রাসূলের সুন্নত তরিকা না। আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় তালকিন হলো মৃত ব্যক্তির কানের কাছে যাইয়া তাকে অর্ডার দেওয়া নয়, তাকে শোনায়া শোনায়া জোরে জোরে কালেমা পড়া। তকদির যদি ভালো হয় আপনার কাছ থেকে শুনে শুনেই পড়তে পারবে। মুসলমান, যতই তালকিন দেন না কেন, লক্ষ লক্ষ হুজুর দিয়েও যদি কানের কাছে কালেমার তালকিন দেন, যেই ব্যক্তি হারাম খেয়েছে, হারাম মাল উপার্জন করেছে, ওই ব্যক্তি মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না। কালেমা যদি না পড়তে পারে, মুসলমান, মৃত্যুর সময় যদি কালেমা না পড়তে পারে, অবস্থাটা কি হবে? অবস্থাটা হবে ওই রকম, মৃত্যু থেকে শুরু করে হাশরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায় 70 জায়গায় ধরা খেয়ে যাবে। কত জায়গায়? প্রথম নম্বরে কবরেই ধরা খেয়ে যাবে। মুসলমান, 3 নম্বর ক্ষতি, যেই ব্যক্তি হারাম মাল উপার্জন করে, ওই ব্যক্তির 3 নাম্বার ক্ষতি হলো, মুসলমান, হারাম মাল যে সে উপার্জন করেছে, 2 হাতে ইনকাম করেছে, যা পেয়েছে সব পকেটে নিয়েছে, যা পেয়েছে ব্যাংকের মধ্যে রেখেছে, যা পেয়েছে বাড়িতে এনে রেখেছে। মুসলমান, মৃত্যুর সময় সব খরচ করে মরতে পারবে না, কিছু না কিছু রেখে যাবে। কি বলেন? রেখে যাবে কি যাবে না? আমার ভাইয়েরা, হারাম মাল উপার্জন করে সন্তানাদি উত্তরসূরিদের জন্য রেখে যাবে। হারাম পথে উপার্জিত মাল হালাল রাস্তায় খরচ হবে না, ওই মাল সন্তানেরা হারাম রাস্তায় খরচ করবে। যে এই মাল
ইনকাম করেছিল, একত্র করেছিল, খরচ করবে সন্তানেরা, কবরে শুয়া শুয়া সে গুনাহ পাইতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মজা বুক করবে আরেকজন, কষ্ট পাবো আমি। আমার চাইতে বোকা দুনিয়াতে আর কেউ হইতে পারে না। ঠিক কিনা জোরে কর। এই জন্য মুসলমান, আমরা যা কিছু করব হালাল পথে করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? এই তিনটা ওয়াজ বাড়িতে নিয়ে যাব। যেই ব্যক্তি হারাম মাল উপার্জন করে তার তিনটা ক্ষতি হয়। এক নাম্বার, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। দুই নাম্বার, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। তিন নাম্বার, ওই হারাম করে উত্তরসূরি যারা থাকবে, হারাম রাস্তায় মাল খরচ করবে, কবরে শুয়া শুয়া গুনাহ পাওয়া লাগবে। বলতেছিলাম ভাইরা আমার, সন্তানগুলোকে নেককার বানাইতে হবে, এই দায়িত্ব কার? আর একটু জোরে কোন মা বাবার, ঠিক কিনা জোরে কোন। আমরা আমাদের সন্তানদেরকে নেককার বানাবো, মাদ্রাসায় পড়াবো, আল্লাহর কোরআন পড়াবো, আমরা নিজেরাও আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর কোরআন বুঝবো, আল্লাহর কোরআনের আন্দোলনের পক্ষে কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। রাত্র 8 মিনিট কম 12টা বেজে গেছে, টপ টপ করে বৃষ্টি পড়তেছে। আপনাদের আগামীকালকে অফিস আছে না? আবার ফজরের নামাজও সামনে আছে। সুতরাং আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। আর সামনে যাওয়া সম্ভব হইতেছে না আপনাদের দিকে লক্ষ্য করে। এই জন্য আমরা দোয়া করে ফেলব। দোয়া করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? দোয়া এমন একটা ইবাদত, আল্লাহর রাসূল বলেন দোয়া এমন একটা ইবাদত, সমস্ত ইবাদতের মগজের নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, আমার পূর্বের বক্তা কালেকশন করেছে, আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন। অনেকে আবার এরকম থাকতে পারেন যে আমি প্রধান বক্তার কাছে দিব, এরকম আছেন কেউ? আছেন কেউ আপনারা? যদি না থাকেন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি থাকবে, এখানে আশেপাশে যাদের বাড়িঘর আছে, আপনার সন্তানদের